হু ইজ জিসাস? প্রভু যীশুখ্রিস্ট কে, আর কেনই বা এই ক্রিসমাস? তার প্রথমে বলি, বাইবেল কিন্তু আমাদের স্পষ্টতই জানায় যে মানুষের জন্য একটা নির্ধারিত নিয়ম আছে। সেটা হচ্ছে কেউ একবার জন্ম নিলে পরে তার মৃত্যু হবেই, এবং মৃত্যুর পরে তার বিচার হবে। এটা একটা নির্ধারিত নিয়ম বাইবেল অনুসারে। আর সেকেন্ড হলো, যীশুখ্রিস্ট, মানুষের কথা অনুসারে বলছি, যীশুখ্রিস্ট কোনো ইংরেজদের ঈশ্বর নন, না তো কোনো ইহুদিদের ঈশ্বর, না তো কোনো খ্রিস্টানদের ঈশ্বর। কিন্তু আমি বলতে পারি যিশু আমার প্রভু, আমার ঈশ্বর, তিনি আমার রাজা। হালেলুয়া। যদি আমরা স্পষ্টতই জেনে যাই যে প্রভু যীশুখ্রিস্ট কে, তাহলে এই বিষয়টা শুধু বর্তমান নয়, আমাদের অনন্ত জীবনেও প্রভাব ফেলবে। আমেন। প্রভু কোনো স্যান্টা নয় যিনি গিফট দিতে আসেন, না। তাহলে হু ইজ জিসাস? ঈশ্বরের গিফট তো গিফটই হয়। ঈশ্বর কোনো হিস্ট্রি নয়, তিনি কোনো ফিউচার নয়। তিনি বলছেন আই অ্যাম হু আই অ্যাম, আমি যে, আমি সেই। হালেলুয়া। আমার মনে পড়ে একজন পালক দিল্লিতে থাকেন, তিনি পুলপিটে দাঁড়িয়ে একদিন গিল্টি ফিল করছেন। কেন করছেন? তিনি প্রভুকে জানার আগে তার বন্ধু যখন তাকে প্রভুর কথা বলতে আসে, সে তার বন্ধুকে টিটকিরি দিয়ে বলে, কত টাকায় ধর্মটা বিক্রি করে দিলি? আবার এটাও বলে, তোদের যীশুখ্রিস্ট কেমন ঈশ্বর, তিনি তো ক্রুশে নিজেকেই বাঁচাতে পারেনি। এই প্রশ্নের মুখোমুখি কিন্তু আজও আমি হই, আজও হই। তার মতে, সেই মানুষটার মতে, যে যীশুখ্রিস্ট নাকি সবচেয়ে দুর্বল। যদিও তিনি এখন একজন অনেক বড় পাস্টর, নাগাল্যান্ডে অনেক বড় রিভাইভাল করেছেন, আর যেটা 50 বছরেও এরকম রিভাইভাল হয়নি, সে রিভাইভাল করে নিয়ে এসছেন। প্রভুকে মহানামে ধন্যবাদ দিই তার জন্য। আমিও এরকম ধরনের প্রশ্নের মুখোমুখি আমি হই, এখনো পর্যন্ত আমাকে এরকম ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হয়। আসলে তারা জানে না যে তিনি আমাদের পাপের জন্যই ক্রুশে বলি হয়েছিলেন। প্রভু কোনো ধর্মকে স্থাপন করার জন্য পৃথিবীতে আসেনি। আমি বারবার এই কথাটা সবসময় বলি, তিনি ধর্মের বন্ডেজ থেকে আমাদের রিলিজ করতে এসেছিলেন। কারণ মানুষ যতদিন ধর্মের বেড়াজালে থাকবে, ততদিন তারা ধর্ম নিয়ে একে অপরের সাথে শুধু লড়াই লড়ে যাবে। আলটিমেট আর কিছু হবে না, প্রেম তাদের মধ্যে থাকবে না, শুধু ধর্ম নিয়ে লড়াই থাকবে। বিষয়টা ঠিক কিরকম বলুন তো? বিষয়টা হচ্ছে, ধরুন আলাদা আলাদা পাখি আলাদা আলাদা রঙিন খাঁচার মধ্যে বন্দি, এবং একটা পাখি বলছে, তোমার থেকে আমার খাঁচাটা দেখো কত সুন্দর, তোমার কালারের থেকে আমার খাঁচার কালারটা দেখো এত সুন্দর, তোমার খাঁচার কালারটা কেমন ম্যারম্যারে, কেমন ফ্যাকাশে। ঠিক সেই রকম। বাট স্টিল তারা যে একে অপরকে বলছে আমার এটা বেস্ট, আমার ওটা বেস্ট, স্টিল কিন্তু তারা খাঁচায় থেকেই বলছে। এমন না যে তারা স্বাধীন হয়ে গিয়ে তারপর বলছে, স্টিল কিন্তু তারা বন্দি অবস্থাতেই বলছে। এই জন্য আমি সবাইকে একটা কথা বলি যে যান গিয়ে ভালো করে খুঁজুন যে কে আসল আপনার রচনা করেছেন, কেনই বা এই পৃথিবীতে রেখেছেন, বা তার অর্থ কী, আপনি বেঁচে আছেন কেন, এর অর্থ খুঁজে বার করুন। যারা অনেক তর্ক বিতর্কের মধ্যে দিয়ে যায়, আমাদের কি এই জন্যই জন্ম হয়েছিল যাতে আমরা সবার মতন আমাকেও নর্মাল জীবনযাপন করে মরে যেতে হবে? আমরা জাস্ট আমাদের চারপাশটা একটু যদি ভালো করে দেখি, তাহলে বুঝতে পারবো যে সমস্ত জিনিস, যা কিছু আপনি দেখতে পাচ্ছেন, সমস্ত জিনিস তৈরি করা হয়েছে কোনো না কোনো পারপাসের জন্যই। তো ইভেন একটা সুচ পর্যন্ত একটা কাজের জন্যই, একটা পারপাসের জন্যই কিন্তু তৈরি করা হয়েছে। তাহলে আমাদের জীবনের কি কোনো কাজ নেই? আমাদের বানানোর পেছনে কি কোনো কারণ নেই? 2014-তে প্রভু যদি আমায় অ্যাক্সিডেন্ট থেকে না বাঁচাতেন, তাহলে আমি আজ এখানে বসে ঈশ্বরের বাক্য শেয়ার করতে পারতাম না। ইভেন প্রভু আমার জীবন 360 অ্যাঙ্গেলে মুভ করিয়েছেন।
আমার জীবন একরকম ছিল, ঈশ্বর আমার জীবন আরেক রকম করেছে। পারপাস ছিল, কারণ আমার যেই লেভেলের অ্যাক্সিডেন্ট ছিল, যেখানে স্পাইনাল কর্ডে লেগে গেছিল, মাথা স্ক্যাল্প খুলে গেছিল, মুখ থেতলে গেছিল, মুখ সার্জারি করা, সেখানে তো নর্মাল মানুষের অ্যাক্সিডেন্টে মাথায় লাগলেই স্পট হয়ে যায়। সেখানে আমাকে ঈশ্বর বাঁচালেন কেন? নিশ্চয়ই আমার দ্বারা প্রভু গৌরবান্বিত হবেন তাই, কিন্তু তখন আমি তার পরিকল্পনা বুঝতে পারিনি। সেজন্য আমরা যতজন বেঁচে আছি আমরা প্রভুকে ধন্যবাদ দিই, কারণ ঈশ্বরের নিশ্চয়ই কোনো একটা বিষয় বা কোনো একটা পরিকল্পনা আমার জন্য রয়েছে, যার জন্য প্রভু আমাকে বাঁচিয়ে রেখেছেন বা আমাদের বাঁচিয়ে রেখেছেন। আমি প্রভুকে দেখেছি, আমি প্রভুকে মেখেছি, চেখেছি, তাই আমি জানি আমার প্রভু কতটা অমৃত। হালেলুয়া। প্রভু কোনো কথা কাহিনী নয় যে জীবিত, তিনি জীবিত। আপনি প্রভুকে পড়াশোনা করেও খুঁজে পাবেন না। প্রভুর দেখুন না, প্রভুর শিষ্যরা প্রভুর সাথে থেকে পর্যন্ত প্রভুকে বুঝতে পারেনি, তাই প্রভু তাদেরকে বলেছেন যে তো তোমরা কি ভাবো আমি কে আসলে? কেউ কেউ বলেন যে আপনি এলিও, কেউ কেউ বলেন আপনি নবী, আবার কেউ কেউ বলেন আপনি ভাববাদী। সেই সময় তারা পর্যন্ত প্রভুকে বুঝতে পারেনি। পড়াশোনা করে আমি প্রভুকে বুঝতে পারবো না। আমি বিশ্বাস এবং বাক্য শ্রবণ এবং বাক্যের প্রতি নিগুড় জ্ঞান এবং বিশ্বাসের মধ্যেই আমি প্রভুকে খুঁজে পাবো। সেদিন মানুষের জীবনে প্রভু যারা এরকম ধরনের মানুষ, তাদের জীবনে যেদিনকে প্রভু নিজেকে প্রকট করবেন, সেদিনকে এই মানুষগুলো অবশ্যই বলবে যে তারা এই প্ল্যানেটের মধ্যে সবচেয়ে ব্লেসড পিপল। যেরকম আমি বলি আমি একজন ব্লেসড, কারণ আমি আমার যিশুকে জানি, আমি ব্লেসড। যতজন প্রভুকে জানেন সকলেই ব্লেসড, সকলেই আশীর্বাদকৃত, এভরিবডি। আমার প্রভু জীবিত, তিনি ক্রুশে নেই। আমার প্রভু 6 ঘন্টা মাত্র ক্রুশে ছিলেন, তিনি মৃত্যুকে হারিয়ে তিনি জীবিত হলেন, আর এখন তিনি সেই সিংহাসনে বসে আছেন, কারণ তিনি রাজাদের রাজা, প্রভুদের প্রভু। যীশু খ্রিস্ট একমাত্র যিনি বলেছেন যে যে কেউ আমাকে বিশ্বাস করে সে কখনো মরবে না। আমেন। তিনি পুনরুত্থান ও জীবন। অনেকে ভাবে যে আমার কি দরকার জানার, কেন যিশুকে জানতে যাব শুধু শুধু? আমি তো ক্রিসমাস সেলিব্রেশনে এসেছি, বিদেশি ঈশ্বরকে জেনে তো আমার কোনো কাজ নেই, আমার কি লাভ? আমি পেট ভরে কেক খাবো, পার্টি করব, চলে যাব। না, তিনি বিদেশি ঈশ্বর নন। তিনি একমাত্র যিনি আমাদের পাপের মূল্য দিয়েছেন। তোমার বাকিদের দেশি ঈশ্বর যারা বলে দেশি, আমরা এখানকার এই হ্যান ত্যান, তাদের জন্য কেউ মরেনি। প্রভু মূল্য দিয়েছেন। তিনি একমাত্র যিনি আমাদের পাপ থেকে মুক্তি দিতে পারেন। আমার মনে পড়ে একজন লোক ছিল, তিনি অনেক অসুস্থ হয়ে পড়ে, যার জন্য তাকে সাইকিয়াট্রিস্ট দেখাতে হয়। একদিন তার এক পাঞ্জাবি বেস্ট ফ্রেন্ড আসে এবং এসে তাকে যখন প্রভুর কথা বলে যে কিচ্ছু হবে না, তুমি সুস্থ হয়ে যাবে, তুমি যিশুকে বিশ্বাস করো। আমি একটু আগে বললাম যে তার বন্ধুকে সে বলছে যে তুই ধর্ম বিক্রি করে কত টাকা পেলি। আজও আমাকেও এরকম প্রশ্নের সম্মুখীন হতে হয়। তারা জানে না যে পয়সা যীশু খ্রিস্টকে কিনতে পারে না, বা পয়সা যীশু খ্রিস্টের অনুসারীদেরকেও কিনতে পারে না। আমাকে একজন জিজ্ঞাসা করেছিল তুমি প্রভুকে বিশ্বাস করে কি পেয়েছো? তুমি তো প্রভুকে বিশ্বাস করলে, তুমি এত হায়ার কাস্ট হয়ে ব্রাহ্মণ পরিবারে জন্ম নিলে, পুরোহিত পরিবারে জন্ম নিয়ে তুমি কি পেলে সব কিছু ছেড়ে? আমি তাকে বলেছিলাম আমি কিছু পাইনি, আমি হারিয়েছি। বলে কি? আমার সমস্ত বন্ধু বান্ধব আমার থেকে দূরে চলে গেছে, আমার পরিবারের লোকেরা আমাকে কটু কথা শোনাতো, আমার নামে অনেক রকম কথা বলতো, অনেক প্রকারের কথা বলতো। তাদেরকে আমি এটা বোঝাতে পারিনি যে ঈশ্বর আমার টাইটেলটাকে চেঞ্জ করতে আসেনি, আমাকে চেঞ্জ করতে এসছে। এমন নয় যে আমার 2টো হাতের থেকে 3টে হাত গজিয়ে গেছে বা আমি হাঁটার বদলে উড়ে বেড়াই। ঈশ্বর আমার জীবনকে পরিবর্তন করতে এসেছে। কিন্তু তার মধ্যে থেকেও, এত দুঃখ কষ্ট গ্লানির মধ্যে থেকেও আমি একটা বেস্ট গিফট পেয়েছি, সেটা হলো আমি যিশুকে পেয়েছি।
আমি অনন্ত জীবন পেয়েছি। হালেলুয়া। আর আমার প্রার্থনা হবে তাদের জন্য এটাই, যাতে তারা ঈশ্বরের সাথে এনকাউন্টার হয়, যাতে ঈশ্বর তাদের জীবনকে পরিবর্তন করেন। আমরা কোথাও ঘুরতে যাওয়ার আগে সেই জায়গা নিয়ে কত রিসার্চ করি, ইউটিউব দেখি, আমরা ঘাঁটি, বিষয়গুলো জানকারি করি, সেখানকার হোটেলস রুম থেকে নিয়ে শুরু করে, সেখানকার ট্যুরিস্ট স্পট থেকে নিয়ে শুরু করে, সেগুলো হোটেলের রেটিং থেকে নিয়ে শুরু করে আরও নানা জিনিস, সেখানে ওয়েদার কেমন, আমরা এই জিনিসগুলো আমরা সবসময় ইউটিউব ঘেটে বিষয়গুলো বার করি, কারণ আমরা সেখানে ঘুরতে যাব। কিন্তু আমরা কি একবারও কোনোদিনও ভেবেছি যে মৃত্যুর পর যেখানে ঘুরতে যাব সেই জায়গাটাকে নিয়ে একটু ভাবি, বা সেই জায়গাটাকে নিয়ে একটু রিসার্চ করি যে আমাদের লাস্ট ডেস্টিনেশন কি হতে চলেছে? আমার মনে পড়ে একজন অ্যাপোস্টল বলছিলেন, যখন তিনি প্রভুকে জানতেন না, চিনতেন না, তখন তিনি প্রভুর বিষয়ে জানার জন্য একটি ফেলোশিপে যান। আর সেখানে একটা ছোট ফেলোশিপে যান এবং সেখানে প্রার্থনা হচ্ছিল। আর তিনি তো নতুন, তিনি প্রার্থনা করতে পারতেন না, ওয়ার্শিপে কি গান হচ্ছে সেগুলো তিনি জানতেন না, লিপসিংও করতে পারছেন না। সেখানে বসে তিনি প্রভুকে একটাই কথা বললেন যে, প্রভু, আমি সবার মতন সুন্দর গুছিয়ে হয়তো কথা বলতে পারছি না বা প্রার্থনা করতে পারছি না, কিন্তু আমি তোমায় একটা কথা বলতে চাই যে তুমি যদি সত্যি আমার ঈশ্বর হয়ে থাকো, যদি সত্যি আমার ঈশ্বর হয়ে থাকো, তাহলে তুমি আমার জীবনে প্রকট হও, তাহলে আমি তোমাকে মানব। আর ট্রাস্ট মি, সেই দিন রাত্রেই প্রভুর রব সেই অ্যাপোস্টল শুনেছিলেন, ডাইরেক্ট ঈশ্বরের আওয়াজকে তিনি শুনেছিলেন। হালেলুয়া। আমরা অনেক সময় ভাবি যে আমাদের জীবনে কোনো আশা নেই, কিন্তু একবার যদি প্রভুর সাথে এনকাউন্টার হয়ে যায়, তাহলে প্রভু শুধু আমাদের জীবনে আশা নয়, বরং অন্যের জীবনে আশার আলো হতে সাহায্য করবেন। অনেকে বলে যে কে তোমাদের যিশু? যীশু খ্রিস্ট সেই নাম যিনি সব নামের উপরে। কেরালাতে বাইবেলকে বলা হয় সত্যবেদ পুস্তক। সত্যবেদ পুস্তক কেরালাতে বাইবেলকে বলা হয়। আমাদের বাইবেলকে বলা নিষ্পাপ মেষশাবক বলা হয়েছে, অর্থাৎ ঈশ্বরের বাক্য। আর ঈশ্বরের বাক্য স্বয়ং যীশু খ্রিস্টই। তিনি আলফা, তিনি ওমেগা, তিনি শুরু, তিনি শেষ, তিনি আদি, তিনি অনন্ত। হালেলুয়া। যদি কেউ জিজ্ঞাসা করে হু ইজ জিসাস, তাহলে তাকে একটাই কথা বলবো, যীশু খ্রিস্ট সেই ঈশ্বর যিনি মনুষ্যরূপে পৃথিবীতে এসেছিলেন, আর যে কেউ বিশ্বাস করবে সে বিনষ্ট হয় না, বরং অনন্ত জীবন পাবে। তিনি একমাত্র রাস্তা আমাদের উদ্ধারের। হালেলুয়া। কারণ ক্রিসমাস সবাই সেলিব্রেট করে, কিন্তু রিয়েল ক্রিসমাস কাকে ঘিরে সেটাই জানে না। কেক খায়, পার্টি করে, আনন্দ করে, ওখানেই শেষ। ক্রিসমাস শুধুমাত্র কেক খাওয়ার দিন নয়, মাথায় লাল টুপি পরে সেলফি তোলার দিন নয়। আমরা বাকিদের মতন কেক খেয়ে পেট ভরাই না, আমরা তার দেহকে খাই। আমরা ক্রিসমাসের রং বেরঙের জল খেয়ে পেট ভরাই না, ঈশ্বর আমাদের পেট ভরানোর জন্য তার রক্তকে দিয়েছেন। লাল টুপি ইম্পর্টেন্ট নয়, গোল্ডের ক্রাউনটা আমাদের ইম্পর্টেন্ট, যেটা প্রভু পরাবেন বলেছেন। দেখবেন আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হবে, সবার বাড়িতে, যে মানে প্রত্যেকে যাদের বাড়িতেই অনুষ্ঠান হয়, তখন রিলেটিভদের দেখা মেলে। এমনি সময় দেখবেন অনেকের বাড়ি আছে যাদের রিলেটিভরা আসেও না, খোঁজ হয়তো নেয় না, কিন্তু অনুষ্ঠান পারপাস বা কিছু হলে কোথা থেকে রিলেটিভরা আসবে আপনি ভাবতেও পারবেন না। আজকাল খ্রিস্ট বিশ্বাসীদেরও ঠিক একই অবস্থা হয়ে গেছে। তাদের আপনি শর্ট করে বলতে পারেন ইসিজি, সেই সব খ্রিস্ট বিশ্বাসীদেরকে ইসিজি বলতে পারেন। ই ফর ইস্টার, সি ফর ক্রিসমাস আর জি ফর গুড ফ্রাইডে। এই 3টে দিনে আপনি তাদেরকে দেখতে পাবেন চার্চে, এমনি সময়ে আপনি তাদেরকে চার্চে দেখতে পাবেন না। প্রভুর রিলেটিভ হয়ে লাভ নেই। বি আ লাভার অফ জিসাস ক্রাইস্ট। তিনি আমাদের রিলেটিভের মতন আমাদের সাথে সেই আচরণটা করেন না। তিনি আমাদের প্রেমিক। হালেলুয়া। তিনি আমাদের প্রেমিক। দেখুন, বাইবেল আমাদের জানায় না যে প্রভু আসলে কবে জন্মগ্রহণ করেছিলেন।
বাইবেলে কোথাও 25শে ডিসেম্বরের কথা উল্লেখ করা নেই, কিন্তু তাতে কিন্তু আমাদের কিছু যায় আসে না। প্রভু আমার জন্য পৃথিবীতে এসেছিলেন এবং প্রভু আমার জন্য জন্মেছেন, আমার জন্য ওটাই যথেষ্ট। প্রভু কবে জন্মেছেন আমার জানার বিষয় নয়, প্রভু জন্মেছেন আমার জন্য। প্রভু আমার জন্য জন্মেছেন, আমার পরিত্রাতা, তিনি আমার উদ্ধারকর্তা, তিনি পৃথিবীতে এসেছিলেন, ব্যাস, আমার তাতেই শান্তি। প্রভু কবে জন্মেছেন মানুষের না জানলেও চলবে, প্রভু কেন জন্মেছেন এইটা জানা খুব ইম্পর্টেন্ট। ক্রিসমাস লাল টুপি পরা স্যান্টা ক্লজের জন্য নয়, ক্রিসমাস ওই সর্বশক্তিমান প্রভু যিনি আমাদের পাপের জন্য পৃথিবীতে এসেছিলেন। মানুষ স্যান্টা ক্লজের সাথে ক্রিসমাসকে যুক্ত করে দিয়েছে। আমার স্যান্টাকে নিয়ে কিন্তু কোনো আপত্তি নেই, কোনো সমস্যাই নেই। আমি জাস্ট বলছি যে স্যান্টাও প্রভুর কাছে মাথা নত করে। হালেলুয়া। স্যান্টাকে প্রাধান্য নয়, স্বয়ং ঈশ্বরকে যাতে প্রাধান্য দিই। আমাদের সবাইকে বলা উচিত আসল ক্রিসমাস কোনটা। মার্ক তার 7:13 অধ্যায় কি বলছে একবার আমরা দেখে নিই। এইভাবে আপনারা আপনাদের চলতি নিয়ম শিক্ষা দিয়ে ঈশ্বরের বাক্য বাতিল করেছেন, এছাড়া আপনারা আরও এই রকম অনেক কাজ করে থাকেন। মার্ক তার 7:13। মেজরিটি অফ খ্রিস্টান তারা ক্রিসমাসকে উৎসবের মতন বানিয়ে দেয়। মেজরিটি অফ খ্রিস্টান তারা এই সময় নানা মজা, নানা আনন্দ, নানা কিছু করাতে ব্যস্ত থাকে, কিন্তু এই যে ক্রিসমাস, এই দিনটাকে কাজে লাগিয়ে যে কত মানুষকে সুসমাচার দেওয়া যেতে পারে তারা সেটা ভুলে যায়। অন্য সময় আপনার প্রভুর বাক্য, যা এখন সিচুয়েশন প্রত্যেকটা জায়গায়, অন্য সময় আপনার প্রভুর বাক্য শুনবেন কি শুনবে না সেটা আমি জানি না, কিন্তু এই সময় কিন্তু আপনি পরজাতিদের মধ্যে স্মার্টলি কাজ করে বেরিয়ে আসতে পারেন। কিন্তু যারা চলতি নিয়মের মধ্যে ব্যস্ত, ক্রিসমাসে আমাকে কেক খেতেই হবে, আমাকে পার্টি করতেই হবে, তারা এই বিষয়টা ভুলে যায়। আমরা সবাই ক্রিসমাস ট্রি দেখেছি, কিন্তু এটা রিয়েল নয়, কারণ বাইবেল এই ট্রি নিয়ে কথা বলে না। বাইবেল অবশ্যই একটা গাছের কথা বলেছেন, সেই গাছের তলায় আমরা শান্তি পাই। যেই গাছটার কথা বলেছে বাইবেল, সেই গাছের তলায় আমরা শান্তি পাই। সেই গাছটা হলো এটা, ক্রস। যিনি শাপগ্রস্ত তাকে ক্রুশে টাঙানো হবে, এই গাছের তলায় আপনি শান্তি খুঁজে পাবেন। হালেলুয়া। এই ক্রস, বাইবেল বলে আমাদের প্রভুকে সেই গাছে টাঙানো হয়েছিল, আর এটাই হলো ক্রিসমাস ট্রির আসল চিত্র। এইটাই হলো ক্রিসমাস ট্রি। আপনারা যে থাকে ক্রিসমাস ট্রি দেখছেন সেটা নয়। অনেকের বক্তব্য যে সেটা থাক করা মানে পিতা পুত্র পবিত্র আত্মা, বাট আমি সেটা নিয়ে স্টাডি করিনি, সেটা আমি বিষয়টা নিয়ে আমি যাচ্ছি না। বাট ক্রিসমাস ট্রি যদি বলেন, এইটা হচ্ছে রিয়েল ক্রিসমাস ট্রি। প্রথম পিতর তার 2:24 কি বলছেন? তিনি ক্রুশের উপরে নিজের দেহে আমাদের পাপের বোঝা বইলেন, যেন আমরা পাপের দাবি দাওয়ার কাছে মরে ঈশ্বরের ইচ্ছা মতো চলবার জন্য বেঁচে থাকি। তার দেহের ক্ষত আমাদের সুস্থ করেছে। আমাদের প্রার্থনা এটা হোক, যারা ক্রিসমাস ট্রি দেখে আনন্দ করে, যারা ক্রিসমাস ট্রি এর মধ্যে নানা রকম লাইট, নানা রকম অনেক বলস, অনেক কিছু ঝোলায়, আনন্দ করুক। আমি তার বিরোধিতা করছি না। আমি বলছি যারা রিয়েলটা জানে না তারা যাতে আসল ক্রিসমাস ট্রিকে চিনতে পারে, যে সেই গাছে টাঙানো ঈশ্বরকে যাতে তারা জানতে পারে, সেটাই হচ্ছে আমাদের রিয়েল ক্রিসমাস ট্রি। আমরা ক্রিসমাস ট্রিতে নানা রকম জিনিস দিয়ে সাজাই, আর এখানে ক্রিসমাস ট্রিতে স্বয়ং ঝুলছে আমার পরিত্রাতা। সে স্যান্টার মতন রেড কালারের স্যুট পরে নেই, তিনি উলঙ্গ হয়েছিলেন, তার শরীরের বস্ত্রকে তিনি খুলেছিলেন। স্যান্টার মতন রেড কালারের স্যুট পরে নেই, তিনি নিজের রক্ত দিয়ে তার শরীরকে রাঙিয়ে দিয়েছিলেন। আমি এটা বলবো না ক্রিসমাস ট্রি সেলিব্রেট করো না, এভরিথিং করবেন। আমি নিজে করব, আমার স্টার্টও হয়ে গেছে, অনেক আনন্দ করব ক্রিসমাসে। কিন্তু যেটা আসল মেসেজ, যে আনন্দের মধ্যেও আমরা যাতে এটা না ভুলি প্রভু যীশু খ্রিস্ট কেন পৃথিবীতে এসেছিলেন।
আনন্দ করার মধ্যে থেকেও যাতে সুসমাচারকে আমি কন্টিনিউ করতে পারি। যিশাইও তার 52:14 পদ কি বলছে একবার পড়ে নি। তার চেহারা ও আকার এত বিশ্রী করে দেওয়া হবে যে তা আর কোনো মানুষের মতো থাকবে না, সেজন্য অনেকে তাকে দেখে হতভম্ব হবে। অনেকে আছে যারা ক্রিশ্চিয়ানিটির অর্থ মানে ক্রুশের দিকে তাকায়। তারা বলে যে তোমাদের ঈশ্বর এতই শক্তিমান, তাহলে নিজেকে বাঁচাতে পারলো না কেন? অনেকে বলে, তারা বোঝে না ক্রুশ কমজোরির চিহ্ন নয়, ক্রুশ হলো সবচেয়ে বড় শক্তির উৎস। শক্তি প্রদর্শন রিভেঞ্জ বা বদলা নেওয়াতে হয় না, শক্তি প্রদর্শন নিজেকে কন্ট্রোলের মধ্যে হয়, কন্ট্রোল করার মধ্যে থেকে হয়। যদি একটা 6 ফুট 2 ইঞ্চি একটা শক্তিশালী লোক একটা 10 বছরের একটা ছোট বাচ্চাকে চড় মেরে ফেলে, তাহলে সেটা কিন্তু কোনো বাহাদুরি নয় বা কোনো শক্তি প্রদর্শনের ব্যাপার নয়, সেটা সবচেয়ে বড় দুর্বলতার বিষয়। আর আপনি ক্রুশের দিকে তাকান, সর্বশক্তিমান ঈশ্বরকে কতভাবে কষ্ট দেওয়া হয়েছিল, তিনি কিন্তু চুপ রইলেন। কি বলবেন প্রভু? প্রভুর একটা কথায় তারা ধ্বংস হয়ে যেতে পারত। যেই হাত ঈশ্বর সৃষ্টি করেছেন সেই হাত দিয়েই, সেই হাতের দ্বারাই প্রভু কষ্ট পেলেন, কিন্তু আমার ঈশ্বর একটা কথাও বলেনি। তিনি চাইলে একটা কথায় সমস্ত কিছু পরিবর্তন করে দিতে পারতেন। তারা একটা কথায় অযুত দূতরা সেখানে নেমে আসতো, কিন্তু না, শাস্ত্রের বচন তাহলে সম্পূর্ণ হতো না। হালেলুয়া। এবারে ক্রিসমাসের সুসমাচারটা হোক যেন প্রভু যীশু খ্রিস্টকে ঘিরে, স্যান্টাকে নয়, কেককে নয়, ক্রিসমাস ট্রি ঝলমল আলো সেটাকে নয়, সত্য বাক্যকে ঘিরে হোক। তিনি বাক্যে বলেন আই অ্যাম দ্য ট্রুথ, সেই ট্রুথকে যাতে আমরা সবার মধ্যে ছড়িয়ে দিতে পারি। মিডিয়ার মধ্যে থেকে হোক, ফিল্ড ওয়ার্কিংয়ের মধ্যে থেকে হোক, পুলপিট, যেখান থেকেই হোক না কেন, রিয়েল গসপেল যাতে আমরা ছড়িয়ে দিতে পারি। একটি ভালো বিষয় হলো প্রভু কিন্তু এটা বলছে না যে আমি তোমাকে সত্য বলছি বা সত্যি বলছি। প্রভু বলছেন আমি সত্য, আই অ্যাম দ্য ট্রুথ, আমি সত্য। সে বলেনি যে আমি তোমাকে রাস্তা দেখাচ্ছি, তিনি বলছেন আই অ্যাম দ্য ওয়ে, আমি সেই রাস্তা। আমির পেছনে একটা হস্যই অবশ্যই রয়েছে। তিনি বলেননি যে আমি তোমাকে জীবনের দিকে নিয়ে যাচ্ছি, তিনি বলেন আই অ্যাম দ্য লাইফ, আমি সেই জীবন। তিনি একবারও বলেনি যে আমি তোমাকে রুটি দিচ্ছি, আমি তোমাকে জল দিচ্ছি, খেয়ে নাও। তিনি বলছেন আই অ্যাম দ্য ব্রেড অফ দ্য লাইফ, আমি সেই রুটি, অ্যান্ড আই অ্যাম দ্য লিভিং ওয়াটার, আমি সেই জীবন জল। তিনি আমাদের ঈশ্বর, তিনি আমাদের অফারিং, তিনি আমাদের এভরিথিং। আর বাইবেল বলে যে যে কেউ তার নামকে ডাকবে সেই পরিত্রাণ পাবে। আমাদের জ্ঞান আমাদের বাঁচাতে পারে না, আমাদের ডিগ্রি আমাকে বাঁচাতে পারে না, আমার টাকা আমাকে বাঁচাতে পারে না, আমার ভালো কাজও আমাকে বাঁচাতে পারে না। একটাই উদ্ধার রয়েছে, একটাই পথ রয়েছে, একজনই রয়েছেন, তিনি যীশু খ্রিস্ট। আমরা নিজেদেরকে বলি আমরা ব্লেসড, কারণ আমরা প্রভুতে জীবনযাপন করি, আমরা ব্লেসড। পৃথিবীতে একটাই সত্য গুরু রয়েছে, বাকি গুরুরা কবরের তলায় নয়তো পুড়ে ছাই। একটাই সত্য গুরুর কবর আছে যেটা এখনো পর্যন্ত খোলা, কবর ফাঁকা, কারণ তিনি মৃতগণের ঈশ্বর নন, আর তিনি নিজেও মৃত নন, তিনি জীবিত ঈশ্বর। And I am proudly say that he is my salvation, he is my teacher, and he is my Lord, my King and my God. Hallelujah. আমরা যারা মা বাবা আছি, যদি কখনো কোনো বিষয় সন্তানের উপর আসে, আমরা যারা মা বাবা আছি তাহলে সন্তানের উপর আসার আগে কিন্তু মা বাবারা দাঁড়িয়ে যায় না, আমার উপর দিয়ে হোক, আমার সন্তান ঠিক থাকুক। ঠিক তেমনি আমাদের জন্য পিতা ঈশ্বর তার একজাত পুত্রকে প্রেরণ করেছেন যাতে আমরা বিনষ্ট হওয়ার হাত থেকে বাঁচতে পারি। আমার ঈশ্বর দাঁড়িয়ে গেছেন যাতে আমি জীবন পাই। আর আজকের প্রচারের শেষ পদ তার লুক তার 2
10-11 বাক্য বলছে, স্বর্গদূত তাদের বললেন, ভয় করো না, কারণ আমি তোমাদের কাছে খুব আনন্দের খবর এনেছি। এই আনন্দ সব লোকেরই জন্য। আজ দাউদের গ্রামে তোমাদের উদ্ধারকর্তা জন্মেছেন, তিনিই মশীহ, তিনিই প্রভু। প্রথমে কি বলছেন? ভয় করো না। বাইবেলে 365 বার বলা হয়েছে ভয় করো না, কিন্তু আমাদের দ্বারা এই ভুলগুলো বারবার হয়। বারবার আমরা কি করি? আমরা ভয় করি। আমরা ভয়ে, করোনার সময় আমরা ভয়ে কি করতাম? মুখে মাস্ক পরতাম যাতে ভাইরাস না ঢুকে যায়। কিন্তু আমাদের হৃদয়ে, আমাদের মাথার ভিতর যে ভয়টা আছে, সেখানে আমি কি করে মাস্ক পরাবো? সেখানে আমি কি করে কন্ট্রোল করব? আমি বারবার প্রত্যেকটা জুমে একটাই কথা বলি, ভয় বিশ্বাসীদের জন্য নয়। সেকেন্ড বলছে, আমি তোমাদের জন্য গুড নিউজ এনেছি। এটা সেই গুড নিউজ যা আমাদের ফিউচারের কথা বলে। তাহলে গুড নিউজটা কি? তিনি বলছেন, যিশু আমাদের জন্য এসেছিলেন, তিনি আমাদের জন্য মৃত্যুবরণ করলেন, 3 দিন পর উঠলেন, তিনি আবার আসবেন। লাস্ট গুড নিউজ, আমি নিজে একজন সুসমাচার। বাইবেল বলছে, 3 নম্বর বলছে, এই আনন্দ সবার জন্য। বাইবেলে একবারও কোথাও লেখা নেই যে এই আনন্দ শুধু ইহুদিদের জন্য, খ্রিস্টানদের জন্য, বা এই আনন্দ অন্য কারোর জন্য, বা যারা ইসরায়েলে শুধু থাকে, জেরুসালেমে যারা থাকে শুধু তাদের জন্য না। যোহন 3:16, সমগ্র মানব জাতিকে ঈশ্বর ভালোবাসেন। ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন, এমন। কোথায় লেখা আছে ঈশ্বর শুধু খ্রিস্টানদের এমন প্রেম করলেন, ঈশ্বর ইহুদিদের এমন প্রেম করলেন? না, ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন, হালেলুয়া, তার নিজের সন্তানকে দান করলেন। প্রিয় ভাই বোন, আমাদের ঈশ্বর মহান, তিনি সর্বশক্তিমান। আসুন আজ এই বড়দিনে, যখন বড়দিন সেলিব্রেট করব, আমরা যাতে এই বার্তা সকলের কাছে পৌঁছে দিতে পারি যে কে প্রভু যীশু খ্রিস্ট, কে আমাদের পাপের নিমিত্তে মারা গেছিলেন, কে সেই নিষ্পাপ নিষ্কলঙ্ক শিশু আমাদের জন্য জন্মেছিলেন, কেন জন্মালেন, আর কেনই বা আমাদের পাপকে বহন করলেন। এই বড়দিন শুধু বিশ্বাসীদের নিয়ে নয়, বা বাড়িতে বসে কেক খাওয়া নয়, বা কোনো অনুষ্ঠানে যোগদান করা নয়। এভরিথিং করব, কিন্তু বড়দিন হোক সত্য সুসমাচারকে ঘিরে। হালেলুয়া। প্রভু প্রত্যেককে প্রচুর রূপে আশীর্বাদ দান করুন।